আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ সবাই চাচ্ছিলেন যে আমাদের যে দুবাইয়ের 3টা মেইন এয়ারপোর্ট টার্মিনাল 1, 2 এবং 3 সেগুলোর একটা ভিডিও, কিভাবে ট্যাক্সি পিক আপ পয়েন্টে যেতে হয়, কিভাবে ট্যাক্সি ড্রপ আপ পয়েন্টে যেতে হয়। তো সেই নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম। আমরা প্রথমেই যাচ্ছি টার্মিনাল 2তে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল আছে। আপনি যদি খাওয়ানির সাইড থেকে আসেন অথবা শেখ মোহাম্মদ বিন জায়েদ থেকে আসেন তাহলে এই সিগন্যাল দিয়ে আসবেন। আসার পরে লেফট নেবেন। লেফট নেওয়ার পরে আপনার দুইটা রাস্তা দিয়ে আপনি টার্মিনালে যেতে পারবেন। যদি আপনি ড্রপ আপে আসেন আর কি, ডিপারেচারে, তাহলে আপনি এখান দিয়ে রাইট নিয়ে একদম ডিপারেচারের যে মেইন পয়েন্ট যেখানে গাড়ি মানে প্যাসেঞ্জার নামাবেন সেদিকে যেতে পারবেন, সেই দিকটাতে। আর এই ঠিক উল্টো দিক দিয়ে 3 নাম্বার একটা গেট আছে, সেদিক দিয়ে আসলে আর এইখান দিয়ে এত লম্বা ঘোরানি দেওয়া লাগবে না। ওকে, যাই হোক, আমরা যেহেতু এখন এই মুহূর্তে এই দিক দিয়ে এসেছি তাই আমরা এই রাস্তা দিয়ে, যেটা হচ্ছে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড দিয়ে আমরা ড্রপ আপ পয়েন্টের দিকে যাচ্ছি, যেখানে আমরা কাস্টমারটা নামাবো। এখান থেকে লেফট নিতে হবে। ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একটা গেট আছে যে ট্যাক্সিটা ঢুকতেছে ব্লু কালারের, এটা হচ্ছে 3 নাম্বারে এন্ট্রি। এখান দিয়ে ঢুকলে, এখানে যদি আপনি শেখ জায়েদ দিয়ে আসেন, মেরিনা থেকে আসেন, তাহলে ওই দিয়ে ঢুকবেন। ঢোকার পরে ঠিক এই জায়গা দিয়ে ভিতরে আসবেন। আসার পরে এই যে ডান দিয়ে দেখতে পাচ্ছেন আমি যে তীর চিহ্ন দেখিয়েছি, এই জায়গাটাতে হচ্ছে আপনারা কাস্টমার নামাবেন। আমার এই ভিডিওটা যেহেতু ট্যাক্সি ড্রাইভারদের জন্য, সেহেতু আমি এই ভাষাগুলো ব্যবহার করছি। ওকে, ট্যাক্সি ড্রাইভার ছাড়া যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনাদের ড্রপ আপ পয়েন্ট কিন্তু এই জায়গাটাতে। ট্যাক্সি ড্রাইভারদেরকে বলছি যে এইখানে আপনি শুধুই নামাবেন। নামানোর পরে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না। যদি আপনি যাত্রী নেন এখান থেকে, তাহলে কিন্তু পুলিশ আপনাকে 5,000 দিরহাম ফাইন করবে। তো এই একটা লম্বা একটা স্পেস দেওয়া আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে এই পর্যন্ত, যে ট্যাক্সিটা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আপনি এখানে নামাতে পারবেন। এটা হচ্ছে ডিপারেচার। নামানোর পরে ইমার্জেন্সি বের হয়ে গেলে আপনি এই বায়ের লাইনটা ধরতে পারেন। তার একটু সামনে আসার পরে এই যে ডান দিকে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে আমাদের ট্যাক্সি ড্রাইভারদের পিক আপ পয়েন্ট। ওকে, এইখানে আমরা অপেক্ষা করব যাত্রীর জন্য। যখন আরটিও আমাদেরকে ডাকতে পারে, ওকে, অথবা আমরা নিজেরাও যেতে পারি। যখন এখানে ফ্লাইট বেশি থাকবে তখন আরটিএ বুকিং দেবে। ফ্লাইট কম থাকলে, হয়তো বাইরে কাজ কম থাকলে আমরা এখানে এসে অপেক্ষা করে যাত্রী নিতে পারি। তবে এটাই হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট, মানে এখান থেকে আমরা যাত্রী উঠাবো। এটা হচ্ছে যে অ্যারাইভালস, প্যাসেঞ্জাররা এখান দিয়েই নামেন এবং এখান থেকেই ট্যাক্সি নেন। লম্বা একটা সিরিয়ালের পরে আমরা এখান দিয়ে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে পিক আপ পয়েন্টে ঢুকলাম। এই যে ডান দিকে যে আমরা জায়গাগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে মিটার স্টার্ট পয়েন্ট আমি নাম দিয়েছি। এইখান থেকে আপনি যাত্রী ওঠানোর পরে মিটারটা স্টার্ট করবেন। আপনার যদি এয়ারপোর্টের বুকিং থাকে তাহলে অবশ্যই এখান থেকে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ আপনি বাইরে চলে গেলে আর মিটার কিন্তু স্টার্ট হবে না। ওকে, যাই হোক, আপনি যাত্রী নিয়েছেন। এবার আপনি মেরিনার দিকে যান, বার্সার দিকে যান বা শেখ জায়েদের দিকে যান, তাহলে আপনি রাউন্ড অ্যাবাউট থেকে লেফট নেবেন, আর খাওয়ানিজ গেলে রাউন্ড অ্যাবাউট থেকে রাইট নেবেন। লেফট নেওয়ার পরে দিক দিয়ে রাইট সাইড দিয়ে আবার বের হয়ে যেতে পারবেন। দেখেন উপরে লেখা আছে ব্লু কালারের এক্সিট। ওকে, এই এক্সিট দিয়ে আপনি আবার বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে যে ইন্টারসেকশনটা আসবে, যেটা সিগন্যালটা আসবে, এই সিগন্যাল থেকে লেফটে গেলে, বামে গেলে আবুধাবি যেতে পারবেন, শেখ জায়েদ রোড যেতে পারবেন, মেরিনা টেরিনা, এদিকে বিজনেস বে, দুবাই মল, সব দিকে যেতে পারবেন। আর এই ডান দিকে যদি আপনি যান তাহলে যাবেন শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে, খাওয়ানিজের দিকে, শারজার দিকে। তো এবার চলে আসলাম আমরা টার্মিনাল 1। ডিপারেচার এবং অ্যারাইভাল দুইটাই দেখাবো এখন আপনাদেরকে। এই টানেলটা পার হওয়ার পরেই ইমিডিয়েট রাইট নিলেই টার্মিনাল 1 চলে আসবে। ঠিক আমরা ডান দিকে দেখতে পাচ্ছি টার্মিনালের সাইনবোর্ডগুলো কিন্তু চলে আসছে। আমরা আস্তে আস্তে এই ডান দিকের লাইনে চেপে যাব, ফার্স্ট লাইনে চলে যাব। এটাই হচ্ছে টার্মিনাল 1 এর লাইন। এইখান দিয়ে সোজা যদি আমরা চলে যাই তাহলে চলে আসবে টার্মিনাল 1। টার্মিনাল 1-এরও কিন্তু 2টা এন্ট্রি আছে। আমরা এটা হচ্ছে শেখ জায়েদ এন্ট্রি দেখাচ্ছি। শেখ জায়েদ থেকে দেরা থেকে আসলে আপনারা এখান দিয়ে ঢুকবেন এবং এই ব্রিজের উপরে উঠে গিয়ে রাউন্ড অ্যাবাউট ঘুরে 2টা পয়েন্টই আছে। অ্যারাইভেলও এখান দিয়ে যেতে হয় এবং ড্রপ আপেও, ডিপারেচারও এখান দিয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা প্রথমে ডিপারেচার দেখব, মানে কাস্টমার যখন আমরা
ড্রপ করব তখন কোথায় গিয়ে নামাবো সেটা দেখব। আমরা এখন ব্রিজের উপরে রাউন্ড অ্যাবাউট ঘুরে ফেললাম। এখন যখন আমরা সোজা চলে যাব তখন কিন্তু ডিপারচার চলে আসবে, কাস্টমার ড্রপ আপ পয়েন্ট চলে আসবে। ওকে, আর আমরা যদি এইখানে বায়ে যে ইমিডিয়েট বায়ে, যেটা একদম বায়ে যে রাস্তাটা থাকে সেখান দিয়ে নিচে চলে যাই, তাহলে আমরা চলে আসব পিক আপ পয়েন্ট, মানে অ্যারাইভালস। ওইখান থেকে আমরা কাস্টমারগুলো পিক আপ করবো। এই বা দিকে যে রাস্তাটা গেল নিচে, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এই যে ট্যাক্সিগুলো যাচ্ছে নিচে, হ্যাঁ, ওই পার্কিংয়ে অপেক্ষা করে করে নিয়ে নেব। যাই হোক, আমরা এখন কাস্টমার ড্রপ আপ করার জন্য এয়ারপোর্টের একদম বা দিকে আমাদের আলাদা একটা ট্যাক্সি কিউই দেওয়া আছে। এইখানে আমাদেরকে যে ডান দিকে যে আমরা ট্যাক্সিটা দেখতে পাচ্ছি, এইখানেই আমরা যাত্রী নামাবো। আমরা কিন্তু ডান দিকে যেটা নর্মাল গাড়ির জন্য জায়গা, সেই দিকে যাব না। ওইদিকে যদি আমরা যাই তাহলে পুলিশ আমাদেরকে 500 দিরহাম ফাইন করে দিবে। ওকে, ওটা ব্যক্তিগত গাড়ির জন্য। আমাদের জন্য আলাদা ট্যাক্সি লেন দেওয়া আছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে পার্কিংয়ের পয়েন্টগুলো, এখানে আপনি অনেক লম্বা জায়গা পাবেন যাত্রী নামানোর জন্য। এদিকে যাত্রী নামানোর পরে আপনি এই দিক দিয়ে আবার বের হয়ে যাবেন। আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান তাহলে ওই ডান দিকে যেতে পারবেন, আর যদি ট্যাক্সি নিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই এই লেনটাতেই যাত্রী নামাইতে হবে। ডান দিকে আপনার জন্য যাওয়া নিষেধ। যাই হোক, আমরা এখন টার্মিনাল 1 থেকে আবার বের হয়ে যাচ্ছি। টার্মিনাল 1 থেকে বের হওয়ার পরে যে এই যে বাঁ দিকে যে রাস্তাটা গেল, এই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে শেখ মোহাম্মদ বিন জায়েদ ধরতে পারবো, খাওয়ানেজির দিকে যেতে পারবো। আর এই রাইট দিকে ডান দিকে যদি আমরা আসি তাহলে আমরা যেতে পারবো শেখ জায়েদ রোড, বিজনেস বে, দুবাই মল, মেরিনা এবং দেরা। ওকে, তো চলুন একটু সামনে দেখা যাক। এই যে বাঁ দিকে যদি আপনি যান এখান থেকে, তাহলে আপনি চলে যাবেন দেরাতে। আর যদি আপনি এই ব্রিজের উপরে উঠে যান, ডান দিকে যে সার্ভিস ব্রিজটা, এই ব্রিজে উঠে গেলে আপনি চলে যাবেন আবুধাবি, বিজনেস বে, দুবাই মল, এসব জায়গায়। যাক, আমরা দেরাত সাইড দিয়ে ঢুকেছি। এখন দেরা সাইড দিয়ে এই সিগন্যালটা দিয়ে সোজা চলে গেলে দেরা। ওকে, আবার চলে আসলাম আমরা এখন টার্মিনাল 3-তে। তখন আমরা দেখলাম টার্মিনাল 1 এবং 3 এন্ট্রি পয়েন্ট কিন্তু একেবারে একই জায়গায়, জাস্ট 200 মিটারের পার্থক্য। আমরা একটু আগে এই ঠিক ডান দিক দিয়ে টার্মিনাল 1-এ ঢুকেছিলাম। এই টার্মিনাল 1টা পার করে একটু পরে, জাস্ট 200 মিটার পরেই হচ্ছে যে টার্মিনাল 3-এর এন্ট্রি। আমরা এখন টার্মিনাল 3-তে ঢুকতে যাচ্ছি। আমরা একটু পরে টার্মিনাল 3 সাইনবোর্ডটা দেখতে পাবো। এই যে জাস্ট এই ব্রিজটা পার হওয়ার পরেই ইমিডিয়েট রাইট, যেটা ওপরে আমরা টার্মিনাল 3 সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এটাই আমাদের টার্মিনাল 3-র এন্ট্রি। এটা শেখ জায়েদ সাইড দিয়ে বা বিজনেস বে বা দুবাই মল, হ্যাঁ, মেরিনা, এইসব সাইড দিয়ে যদি আমরা আসি তাহলে আমরা এই এন্ট্রি দিয়ে বা এই গেট দিয়ে টার্মিনাল 3-তে ঢুকবো, এই টানেলটার ভিতর দিয়ে। যাই হোক, আমরা এই সামনের গাড়িগুলো সহ আমরা আস্তে আস্তে টার্মিনালের দিকে যাচ্ছি। মনে হচ্ছে এই মুহূর্তে টার্মিনাল একটু ব্যস্ত আছে, যার কারণে অনেকগুলো গাড়ি ওদের সামনে। দেখা যাক কি হয়। ওকে, আমরা উপরে ডিপারচার দেখতে পাচ্ছি। মাঝখানের যে লেনটা, যে লেনে আমরা আছি, সেই লেন দিয়ে বাঁদিকে যে পার্কিংটা যাচ্ছে, এখানে যাওয়া যাবে না, এটা পার্কিং। এটা যদি আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাই তাহলে, এবং এই ডান দিকে গেলেও এটা পার্কিং যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে যাই তাহলে। আমরা ঠিক মাঝ বরাবর উপরে ট্যাক্সি লেখা দেখতে পাচ্ছি, ড্রপ আপ লেখা দেখতে পাচ্ছি। এই মিডিলের টার্মিনালটা ধরে ধীরে ধীরে টার্মিনাল 3-এর ভিতরে ঢুকে যাব। টার্মিনাল 3 এবং 1-এ দুইটা জিনিসের মিল থাকবে। সেটা দুটোটাই হচ্ছে যে আমাদের ট্যাক্সির জন্য কিন্তু আলাদা ড্রপ আপ পয়েন্ট আছে। আমরা কখনোই টার্মিনাল 1 এবং 3-তে ডান দিকে ড্রপ করব না অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার। যদি আমার কাছে প্রাইভেট গাড়ি হয়ে থাকে, আমি নামাইতে আসছি আমার আত্মীয় স্বজন কাছের কাউকে, তাহলে আমি ডান দিকে লেনে যাব, নয়তো আমি ট্যাক্সির যেই নির্ধারিত জায়গা সেখানে যাবো। এই যে এখান থেকে যে কালো গাড়িটা পামে যাচ্ছে, এটাও কিন্তু পার্কিং, এখানেও ট্যাক্সি নিয়ে যাওয়া যাবে না,
গেলে ফাইন চলে আসবে। ওকে, তো আমরা এই যে আস্তে আস্তে টার্মিনাল ড্রপ আপ পয়েন্টে দিয়ে যাচ্ছি। ট্যাক্সিগুলো যে আমরা দেখতেছি বা দিকে যাচ্ছে, এদের সাথে করে আমরা বা দিকে যাব। এই যে বায়ের যে ট্যাক্সিগুলো দেখতেছি, এটা হচ্ছে আমাদের ট্যাক্সি পিক আপ পয়েন্ট। যেহেতু আমরা এখন প্রাইভেট কার নিয়ে আসছি ভিডিওটা করতে, সেহেতু আমরা ডান দিকে দিয়ে বের হয়ে যাচ্ছি, কারণ বা দিকে অনেক রাশ আছে, দেখতেই পাচ্ছি আমরা প্যাসেঞ্জার নামতেছে। তো ট্যাক্সি নিয়ে আসলে আমরা অবশ্যই এই বাঁ দিকের লাইনটাতেই যাত্রী নামাবো। আমরা কিন্তু কখনোই কোনোভাবে ভুল করে হলেও এই ডান দিকে আসবো না, তাহলে কিন্তু পুলিশ দেখলে 500 দিরহাম ফাইন হয়ে যাবে। টার্মিনাল 3-তে শুধুমাত্র এমিরেটসের ফ্লাইটগুলো হয়। যদি কোনো কাস্টমার প্যাসেঞ্জার বলে যে আমি এই এমিরেটসের ফ্লাইটে যাব, তাহলে নিশ্চিন্তে টার্মিনাল 3-তে নিয়ে আসতে পারেন। ওকে, দেখেন ডান দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু কোনো ট্যাক্সি নাই, সবগুলাই প্রাইভেট কার। ওকে, সো আপনারা কখনোই এই ইয়েতে আসবেন না, ট্যাক্সি নিয়ে ডান দিকে আসবেন না। আমাদের নির্ধারিত যে জায়গা বাঁদিকে, এই যে বাঁদিকে কিন্তু পুলিশের গাড়িও দাঁড়ায় আছে, ওই বাঁদিকেই আপনি যাত্রী নামাবেন। এবং অ্যাজ ইউজুয়াল, যেটা আমি বলেছি অলরেডি, যে ড্রপ আপ পয়েন্ট থেকে আমরা কখনোই যাত্রী তুলব না, যাত্রী নামিয়ে দিয়ে আমরা বের হয়ে যাব। যাত্রী তোলার জায়গা যেটা, সেটা আলাদা। একটু পরেই আমরা টার্মিনাল 3-র যাত্রী ওঠানোর যে জায়গাটা, পিক আপ পয়েন্ট, সেটা দেখব। তো আমরা এখন টার্মিনাল 3 থেকে বের হয়ে যাচ্ছি। টার্মিনাল 3 থেকে বের হওয়ার সময় আমরা আমাদের সামনে দুটো রাস্তা আসতেছে, দেখতে পাচ্ছি কিছু গাড়ি বাঁ দিকে যাচ্ছে। যদি আমরা শেখ মোহাম্মদ বিন জায়েদে যাই বা খাওয়ানজের দিকে যাই, তাহলে আমরা এই বায়ের লাইনটা ধরবো। আর ডান দিকে এই যে ডান দিকে যে লাইনটা গেল, সেদিক দিয়ে আমরা শেখ জায়েদ বিজনেস বে, দুবাই মল, মেরিনার দিকে যাব বা আবুধাবির দিকে যাব। ওকে, তো এখন আমরা যাচ্ছি টার্মিনাল 3-র পিক আপ পয়েন্টে। অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার, যদি আপনার কাছে টার্মিনাল 3-র বুকিং আসে, অথবা আপনি নিজেদের থেকেই যেতে চান যে টার্মিনাল 3 থেকে যাত্রী নেই, তাহলে আপনি এদিক দিয়ে আসবেন। ডান দিকে আমাদের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিশাল বিল্ডিং, এটা হচ্ছে এমিরেটস হেডকোয়ার্টার। টার্মিনাল 1 এবং 3 ছাড়িয়ে কিছু দূর খাওয়ানিজের দিকে আসলে, এয়ারপোর্ট রোড ধরে তার কিছু দূর সামনে আসলেই আপনি এই এমিরেটস হেডকোয়ার্টার দেখতে পারবেন। এমিরেটস হেডকোয়ার্টারের সামনেই একটা ফ্লাইওভারের মতো আছে, সেই ফ্লাইওভারের নিচে দিয়ে একটা লেফট আছে। ওকে, এই লেফটের লাইন ধরে আমরা এখানে সিগন্যালে দাঁড়াবো। দাঁড়ানোর পরে সিগন্যাল খুললে একেবারে ইমিডিয়েট লেফট নিলেই আমরা ট্যাক্সি পিক আপ পয়েন্ট পেয়ে যাব। আমরা এখান থেকে ইউটার্নও নিতে পারবো এবং ইমিডিয়েট লেফটও নিতে পারবো। মোট কথা হচ্ছে যে যদি আমরা এয়ারপোর্টে ঢুকতে চাই, তাহলে আমাদেরকে সম্পূর্ণ বাঁ দিকে আমাদের জন্য নির্ধারিত যে জায়গাটা অনলি ট্যাক্সি, সেখানে যেতে হবে। আর যদি আমরা এখান থেকে বের হয়ে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার এয়ারপোর্ট দিকে চলে যেতে পারবো। যাই হোক, আমরা এখন সিগন্যালে আছি। এখন আমরা যেহেতু প্রাইভেট কার নিয়ে আসছি, সেহেতু আমরা ট্যাক্সি পিক আপ পয়েন্টে ঢুকতে পারবো না। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের প্রাইভেট কার হওয়ার কারণে আমরা এখান থেকে ইউটার্ন নিব, কিন্তু ট্যাক্সি হলে আমরা ঠিক লেফট নিব। ঠিক আমার সামনে যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন যে ঢুকে গেল, ওই রাস্তাটা দিয়ে এখানে এই যে দেখেন সব ট্যাক্সিগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ট্যাক্সি পিক আপ পয়েন্ট ফর টার্মিনাল 3। ওকে, আপনি টার্মিনাল 3-তে আসতে চাইলে আপনাকে এই জায়গাটা দিয়েই ঢুকতে হবে। এই যে ট্যাক্সিগুলো সব দাঁড়িয়ে আছে, সিরিয়ালে যাচ্ছে নিয়ম মেনে, এই দিক দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো টার্মিনাল 3-র পিক আপ পয়েন্টটা কিন্তু একটু ভিন্ন, একটু ঘোরানো আর কি। হ্যাঁ, একটু বাহিরে আলাদা করে একটা পিক আপ পয়েন্ট তারা করেছে। টার্মিনাল 1-এর মতো সেম জায়গাতেই পিক আপ এবং ড্রপ না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে টার্মিনাল 1, 2, 3-র যাত্রী নামানোর যে জায়গাটা কোথায় এবং যাত্রী ওঠানোর যে পয়েন্ট সেটা কোথায়। আমরা এখন কিন্তু উপরে টার্মিনাল 1-এর সাইনবোর্ড দেখতে পাচ্ছি। খাওয়ানির সাইড থেকে যেহেতু আসছি, শেখ মোহাম্মদ বিন জায়েদ দিয়ে যেহেতু আসছি, বা ওই দিকটার থেকে যেহেতু আসছি, সেহেতু আমরা এই দিক দিয়েও কিন্তু টার্মিনাল 1-এ ঢুকতে পারবো। টার্মিনাল 1-এর 3-তে, টার্মিনাল 1, 3, 2 সবগুলোরই কিন্তু দুই দিক দিয়েই আসার রাস্তা আছে। যদি আমরা শেখ মোহাম্মদ বিন জায়েদ ধরে আসি, তাহলে আমরা এই যে উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ঠিক এই দিক দিয়ে ঢুকে, এই যে ডান দিকের লাইনটা দিয়ে ঢুকে আবার সেমভাবে আমরা টার্মিনাল 1-এ যেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি টার্মিনাল 1, 2, 3 তিনোটা এয়ারপোর্টেরই টার্মিনালেরই ট্যাক্সি পিক আপ পয়েন্ট, কোথা থেকে যাত্রী ওঠাবেন, এবং প্যাসেঞ্জার ড্রপ আপ পয়েন্ট, কোথায় যাত্রী নামাবেন, যেটাকে এয়ারপোর্টের ভাষায় বলে অ্যারাইভালস এবং ডিপারেচার, সেগুলো দেখানোর জন্য
জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে এটা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে কোথায় অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার আপনি কোথায় যাত্রী নামাবেন এবং কোথা থেকে উঠাবেন এবং কি করতে হবে এবং কি করা যাবে না। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন যাতে আরও কিছু ভাই আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।